আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি আজ আছি ঢাকার মুগদা মান্ডাতে। এখানে ব্লাড ডোনেশন বাংলাদেশের সৌজন্যে সবার জন্য ইফতার আমাদের মাসব্যাপী এই আয়োজনে যথারীতি আজকে 10ম রমজানের ইফতার চলছে। আমরা আজও শিশু কিশোর রোজাদারদের সাথে ইফতার করব। তারা সিরিয়াল বাই সিরিয়াল বসেছে। বাপ্পি ভাই, তার কাছ থেকে শুনবো কেমন চলছে আমাদের এই মাসব্যাপী আয়োজন, কেমন ফলাফল সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমরা 30 দিন কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ আমরা ব্লাড ডোনেশন বাংলাদেশ কারো কাছ থেকে কখনো ফান্ড কালেকশন করি না। তো আমরা নিজেরাই অর্থায়ন করে কার্যক্রমগুলো করি। তো প্রথম রমজান থেকে আমরা যখন কার্যক্রমটা শুরু করলাম, প্রথম পাঁচ রমজান পর্যন্ত আমরা নিজেরাই কন্টিনিউ করার পর থেকে এত সাড়া পাচ্ছি, এখন আসলে 30 রমজান পর্যন্ত আমাদের শুভাকাঙ্ক্ষী যারা খাওয়াতে চায় তাদেরকে আমরা সিরিয়াল দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমরা আজকে থেকে একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু আমাদের অনেক মাদ্রাসা ছাত্র আসছে, অনেক বেশি মানুষ আমাদেরকে খাওয়াতে চায় এখানে। তো আমরা 2-3 করে অ্যাড করে প্রতিদিন 2-3টা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে এখানে অ্যাড করবো আজকে থেকে ইনশাল্লাহ। আমাদের কার্যক্রমটা আল্লাহ চাইলে সব ঠিকঠাক থাকলে আমরা 30 রোজা পর্যন্ত কন্টিনিউ করবো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মুরগি খিচুড়ি আইটেম। আমরা এক দিন এক আইটেম রাখি। গত দিন আমাদের বিরিয়ানি ছিল। তো ইনশাল্লাহ আমাদের এক ভাই আমাদের এখানে একটা গরু জবাই করে খাওয়াতে চাই। তো আমি সকালে জানতে পারলাম। তো ইনশাল্লাহ আমাদের কার্যক্রমটা চলবে। অসংখ্য ধন্যবাদ। আজ আসলে আমাদের এই আয়োজন সম্পর্কে জানার পর এখানে ছুটে আসার লোভ সামলাতে পারছিল না আমার বন্ধু জাকির হোসেন আরিফ। সে ভীষণ ব্যস্ত মানুষ, তাও চলে এসেছে বাচ্চাদের সাথে আমাদের সাথে ইফতার করতে। জি, আসলে এটা নোবেল জব আমি মনে করি। আজকে যেটা করছি আমরা ছিন্নমূল শস্যরা যারা নিয়মিত বা ঠিকঠাক মতো এভাবে করে খাওয়ার পায় না, তাদের সাথে আমাদের ইফতার করা, সাথে সাথে আমরা নিজেরা একসাথে ইফতার করা, তাদের একটু খোঁজ খবর নেওয়া, এটা আমি মনে করি আমাদের সবারই এটাগুলো করা উচিত। আশেপাশে যারা আছে খোঁজ খবর নেওয়া উচিত। আর আজকে এই প্রোগ্রামে বিশেষ করে আমার বন্ধু অ্যাডভোকেট মহিষ শামীম যে আজকে এখানে আয়োজন করেছে, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। আশা করছি আল্লাহ এটা ভবিষ্যতে এটা আমাদের উত্তর আরো বেশি বৃদ্ধি পাবে এবং মহান আল্লাহ এটার উত্তম দান করুক তাকে। আজকে এই আয়োজনে উপস্থিত আছে আমাদের জাকির ভাই। উনি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা তার কাছ থেকে জানবো। জি, ধন্যবাদ। ব্লাড ডোনেশন বাংলাদেশ 2020 সালে আমি এবং আমাদের আলামিন বাপ্পি আমরা দুজনে প্রতিষ্ঠা করি এই এলাকাতে, এবং আমাদের সাথে এলাকার কিছু ছেলেরাও আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করে। আমরা প্রায় সময় 2020 থেকে আজকে 2026 গত 6 বছরে অনেক কার্যক্রম আমরা করেছি। তার মধ্যে সর্বোত্তম কাজটা হচ্ছে এটি। এবং এখানে আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। আমরা যদি কেউ টাকা দিতে চায় আমরা বলি যে না, আমরা টাকা নিব না, আপনি একদিন দায়িত্ব নেন ইফতার। তো আমরা এভাবেই পয়লা রমজান থেকে আজকে আমরা করতেছি, এবং এটা ইনশাল্লাহ 30 রমজান পর্যন্ত কন্টিনিউ থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কোনো ফান্ড কালেকশন করছি না, কিন্তু আমরা শুভাকাঙ্ক্ষী যারা আছি আমরা এক দিন এক একজন দায়িত্ব নিয়ে এই ইফতার আয়োজন করছে সামর্থ্য মতো। তার বাজেটে যা করাচ্ছে তাই দিয়ে আমরা প্রতিদিনই 70-80 জনের ইফতার আয়োজন করছি। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলবে। একটা কথা বলা হয়ে থাকে যে ভালো কাজে লোকের অভাব হয় না। আমরা শুরু করেছি, এটা চলছে ইনশাল্লাহ পুরো রমজান জুড়ে এটা চলবে। যে ছিন্নমূল মানুষ যাদের সামর্থ্য নেই তাদের সাথে ইফতার শেয়ার করা, তাদের কিছু সময় তাদের সঙ্গে কাটা। রমজান তাকওয়া অর্জনের মাস। আমাদের প্রিয় নবী আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি একজন রোজাদারকে ইফতার করাও তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তুমি পাবে। অর্থাৎ রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। গরিব দুঃখী অসহায় যারা সামর্থ্যহীন তাদের সাথে যারা সামর্থ্যবান তারা এই রমজানে ভ্রাতৃত্বের বন্ধনে যারা কিছুটা অসমর্থবান তাদের পাশে থেকে একই সাথে সুখ দুঃখ শেয়ার করার নামই হচ্ছে এই রমজান। আমরা আজ এসেছি এখানে যারা একটু অসমর্থবান তাদের সাথে, তাদের ছোট ছোট বাচ্চাদের সাথে আজ আমরা ইফতার করব। ইফতারের খুব বেশি সময় বাকি নেই। আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের বাচ্চারা চলে আসবে, আরো কিছু বাচ্চা আসবে, মাদ্রাসার স্টুডেন্টরা আসবে ইনশাল্লাহ। তারপর আমরা ইফতার করব যথারীতি। এখন বাচ্চারা কেউ কোরআন তেলাওয়াত করছে,
তাদের যে যার যার প্রতিভাগুলো আছে, কেউ গজল গাচ্ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, এই বিষয়গুলো আমরা শুনছি। ইফতারের অবশ্য খুব বেশি বাকি নেই। আমরা এখন বাচ্চাদের সঙ্গে ইফতার করব। বিদায় নিচ্ছি ঢাকার মুগদা মান্ডা থেকে।